ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকেও কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ বা আমার কোনো মেকআপের ভিডিও নয়, বা আমি কোথাও আর কি ঘুরতেও যাচ্ছি না, বা আমার কোনো ব্রাইডাল মেকআপও নয়। আজকেও একটা আলপনা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। তো গতকাল ভিডিওতে আমি একটা আলপনা শেয়ার করেছি, এবং একটা আলপনা দেওয়ার পরেই মোটামুটি আমার আরও ইচ্ছা করছে যে আরও কিছু এদিক ওদিক আলপনা দিই বাড়ির মধ্যেই। তো ঠাকুর ঘরটা আমি প্রথমে ধরেছি, ঠাকুর ঘরের সামনেই ঢুকতেই মানে প্রবেশ দরজাতেই আমি একটা সুন্দর আলপনা দিয়েছি, দেখেছো তোমরা গতকালে ভিডিওতে। তো আজকে আমি আরও একটা আলপনা দিচ্ছি। এটা আরও একটা মানে ঠাকুর ঘরে আরও একটা গেট আছে, তো সেই গেটের সামনেটা আমি দিচ্ছি। আর ইচ্ছে আছে ঠাকুর ঘরটা সুন্দর করে এরকম আলপনা দিয়ে সাজানো, পুরো ঠাকুর ঘরের লুকটাই আমি চেঞ্জ করে দেবো এই আলপনা দেওয়ার মাধ্যমে। আর সুন্দর করে কিন্তু সাজাবো, তোমরা কিন্তু সাক্ষী থেকো, দেখবে খুব সুন্দর করে আমি আলপনা দিয়ে আর কি পুরো ডেকোরেট করব। আর ঠাকুর যেদিকে মুখ দিয়ে বসে আছে মানে উত্তর দিকে পিঠ করে বসে আছে, দক্ষিণের দিকে মুখ রাখা আছে। তো আমি ভাবছি যে পূব দিকে বসাবো, মানে পূব দিকে পিঠ রাখবো। আর আমরা যখন পুজো করব তখন মুখটা থাকবে আমাদের পূব দিকে, মানে পূব দিকে বসে থাকবেন আমাদের ঠাকুর, যেরকমটা থাকে মানে ঠাকুর সবসময় পূব দিকে রাখতে বলে, তো সেরকমই করব। যার জন্য আসলে মেন কথা হচ্ছে আমার আলপনাটা দিতে সুবিধা হবে এবং ফুটবে ভালো, তার জন্যই এই আর কি প্ল্যানিংটা। যারা আমার অন্য ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে ঠাকুরটা কোন দিকে রাখা আছে বা ঠাকুরের সিংহাসনটা কোন দিকে আছে, তো সেটা পুরো চেঞ্জ করব, আস্তে আস্তে লুকটা চেঞ্জ হবে আমার আলপনা দেওয়ার সুবিধার্থের জন্যই, যাতে কিনা আলপনাটা আরও সুন্দর করে ফোটে বা দেখা যায় বা সবাই এলে যাতে দেখতে পায়। তো চলো শুরু করে দিচ্ছি। আজকের আলপনাটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। গতকালে আমি যে আলপনাটা দিয়েছিলাম আমার কাছে তিনটে রং ছিল, একটা হোয়াইট, একটা ইয়েলো, আর একটা ব্রাউন কালার টাইপের, ব্রাউন উইথ একটু কী বলবো রেড মেশানো, প্রপার রেড নয় বা প্রপার ব্রাউনও নয়। তো আজকে আমার কেন জানি না মনে হলো যে সাদা রঙের মধ্যে একটু হলুদ রং দিয়ে দিই, তাহলে স্ট্রাকচারটা একটু ক্রিমি হবে বা একটু মানে হোয়াইটটা একটু অফ হোয়াইট টাইপের কালারটা হবে। আর যথারীতি যা ভাবনা তাই কাজ, সুন্দর একটা কিন্তু কালার এসছে। দেখো একবার মনে হচ্ছে ক্রিম কালার, একবার মনে হচ্ছে বাটার কালার, একবার মনে হচ্ছে যে কি বলবো চন্দন কালার, এরকম ফিল হচ্ছে আমার একটু একটু। কখনো মনে হচ্ছে খড়ি মাটি দিয়েই আমি এই আলপনাটা করছি। তো খুব সুন্দর লাগছে এই কালারটা। যেই মুহূর্তে আমি একটু হোয়াইট দিলাম পুরো রঙটাই চেঞ্জ হয়ে গেল, আর এখন মনে হচ্ছে আরও সুন্দর যেন ফুটছে। বললাম না, কোনো কাজ করতে করতে এক্সপেরিমেন্ট আমি করতে খুব ভালোবাসি। তো যখনই আমি অ্যাপ্লাই করলাম, একদিন যখন আমি আলপনাটা করলাম, আজকে কেন না মনে হলো যে একটু ইয়েলো কালার হোয়াইট কালারটার মধ্যে মিশিয়ে দিই, তাহলে মনে হয় একটু বেশি ফুটবে বা ভালো লাগবে। তো দেখছি যে হ্যাঁ সত্যিই তাই, যেহেতু আমাদের বাড়িতে মার্বেল লাগানো, তো মার্বেল তো হোয়াইট কালারের হয়, তো সেই হোয়াইট কালারের মার্বেলের উপরে যদি আমি হোয়াইট কালার দিয়ে আলপনা দিই, তাহলে সেটা ফুটছিল না। তোমরা দেখলে ফোটেনি একেবারে বলবো না, ফুটেছে, কিন্তু মনে হলো যে এই কালারটার যেন একটু বেশিই ফুটছে। তো বেশ ভালো লাগছে। আর আমি একটু আগেই একটু স্কেচ করে নিলাম পেন্সিল দিয়ে, তারপরে আমি আলপনাটা স্টার্ট করে দিয়েছি। যখনই যেখানে আলপনা করবে ঠিক করছো বা মনে হচ্ছে যে আলপনা দেবে, অবশ্যই একটু স্কেচ করে নেবে, মানে কতটা এরিয়া জুড়ে আলপনাটা দেবে বা রাউন্ডটা কিভাবে করবে সেটাও একটু বুদ্ধি করে কিন্তু করতে হবে। আমি রাউন্ডটা কী করে করেছি, অনেকেই হয়তো ভাবছো যে হাফ সার্কেল যেটা করেছি আর কি, সেটা কিভাবে করলাম। কিছুই না, একটা পেন্সিলের মধ্যে আমি একটা সুতো বেঁধেছি আর মিডিলে মেজারমেন্ট করে আমি জাস্ট উপরে রাউন্ডটা কেটে নিয়েছি, খুব ইজি। ওটা দেখাতে পারিনি, এক হাতে মোবাইল নিয়ে ওটা করাটা পসিবল না, ওটা তাই দেখাতে পারিনি। তারপরে আস্তে আস্তে ভেতরে আমি সুন্দর কলকা করে তারপরে আমি কালার করব, দেখবে আস্তে আস্তে এই আলপনাটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবং দুর্দান্ত লাগবে এই আলপনাটা। তো তোমরা যারা ভাবছো এরকম আলপনা বাড়িতে করবে, তো এইরকম ডিজাইন কিন্তু করতে পারো, খুব সহজ এবং সিম্পলের উপরে রেখেছি, যাতে কিনা আমার করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি শেষ হয়, কারণ আমার মেয়েটা আছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো আমি একদম 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে এই আলপনাটা শেষ করেছি। গতকালের আলপনাটাও সেম আর আজকেও তাই। তো এই দুটো আলপনাই 1 থেকে 1.5 ঘন্টা মতনই লেগেছে, আর টোটালটাই আমার
মানে একবারে আমি একদম করে তারপরে শেষ করেছি। আর বেশি সময় দিইনি, কারণ বেশি সময় দিলে মেয়েটা আবার ঘ্যান ঘ্যান করতে পারে বা খুঁজতে পারে কোথায় গেলাম, অতক্ষণ থাকাটা মুশকিল। হ্যাঁ, এবার তোমরা বললো বাইরে আমি যাই, বাইরে যাই তখন মনে হয় না, কিন্তু বাড়িতে থাকলে যখন আওয়াজ পাই কাঁদছে বা হয়তো ওর ঘুম পাচ্ছে নাকি কী পাচ্ছে, তখন মনে হয় যে না একবার গিয়ে দেখে আসি বা কী করছে, তাড়াতাড়ি হাতের কাজটা সারি, এরকমটা হয়। বাইরে থাকলে একরকম, তখন তো দেখতে পাই না, শুনতেও পাই না আওয়াজ, কিন্তু ঘরে থাকলে ওরকমটা ঠিক হয় না, মনটা ভীষণ ব্যাকুল হয়ে যায়। তো যাই হোক, তো সেই রকম বুঝেই আমাকে হাতে সময় নিয়ে পুরো আলপনাটা আমি করলাম। তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে। পরপর দুটো ভিডিও আমি করলাম আলপনা নিয়ে, আরও একটু ইচ্ছা আছে, আরও কয়েক জায়গায় করব, তো সেইগুলোও শেয়ার করব। তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চাও বা সহজ আলপনা দিতে চাও বাড়িতে, তো এরকম কিন্তু ট্রাই করতে পারো। এরকম হাফ সার্কেল করে এরকম পাতার মতন বা ফুলের মতন একটু হার্ট, দেখো আমি হার্ট যে সাইনগুলো দিয়েছি সেগুলো একটু বেঁকা বেঁকা, আর মাঝখানেটা দিয়েছি একবারে হার্ট একদম থার্ড লাইনটাতে। তো থার্ড 1 2 3, হ্যাঁ থার্ড লাইনে। তো সেরকমই একটু বুদ্ধি করে একটু সহজের উপরে রাখার চেষ্টা করেছি। এবারে যখন আমি কালার দিয়ে এটাকে ভরাট করব, তখন এই সামান্য সাধারণ কলকাটাই এত সুন্দর ফুটে উঠবে যে দেখার মতন। তো আমি সবসময় সিম্পল করারই চেষ্টা করি, যাতে কিনা বেশি হাবিজাবি হাবজা করলে সময় সাপেক্ষ ব্যাপার, আর সেটা ঘিঞ্জি বা বিচ্ছিরি লাগতে পারে। খুব সফট সোভার একটা মধ্যে রাখলে বেটার হয়, সেটা আঁকতেও সুবিধা হয় আর শেষ করতেও তাড়াতাড়ি হয় আর কি। আর কালারগুলো সবকটা একদম প্রপার আর কি, বোঝাও যাবে, তাতে কি হবে দেখতে আরও সুন্দর লাগবে। এক এক দিনে আমি এক একটা করে আলপনা করছি, আর এক এক দিনে আমি শেয়ার করছি, প্রত্যেকটা ব্লগের মাধ্যমে আমি পোস্ট করছি। তো তোমরা কিন্তু এর আগে আরও একটা আর কি আলপনা আর কি ভিডিও আমি পোস্ট করেছি, তো তোমরা কিন্তু সেটা দেখে নিও। এই ভিডিওটার আগের আরও একটা ভিডিওর মধ্যেই দেওয়া আছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করতে পারো যে আরও আলপনা দেখতে চাও কিনা, বা আরও কিছু ডিফারেন্ট কিছু দেখতে চাও কিনা, বা তোমরা যদি আরও ডিটেলে কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেগুলো, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টে হোক। আর বেশ আমার তো বেশ ভালো লাগছে, একটা অন্যরকম একটা সৃষ্টি হচ্ছে, যার জন্য বেশ আমার ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আরও এরকম নতুন নতুন কলকা দেখতে চাও কি না, সহজের মধ্যে আর চটপট, যাতে বাড়িতে এরকম টুকটাক আলপনা দেওয়া যায়। বিশেষ করে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সামনেই আছে, সরস্বতী পুজো তো এরকম কিন্তু তোমরা আলপনা বাড়িতে দিতেই পারো। সত্যি কথা বলতে এই আলপনা দিলে কিন্তু বাড়ির বা ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। একটা যদি কুঁড়ে ঘরও থাকে, সেখানেও যদি এরকম সুন্দর করে আলপনা দেওয়া যায়, সেই বাড়িটার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো আমি নিজে ফিল করতে পারছি, কারণ আমি দেখাবো যখন পুরো ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখাবো যে কতটা সুন্দর লাগছে মানে এই ঠাকুর ঘরের লুকটা। এই বিশেষ করে এই আলপনা দেওয়াতে আরও মনে হচ্ছে যে খুলে উঠেছে একেবারে ঠাকুর ঘরটা। যাই হোক, আমি নিজে দিচ্ছে বলে তার জন্য না, আসলে খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো চলো, আমার আলপনা প্রায় শেষের দিকে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, যারা নতুন সদস্য আমার এই পরিবারে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। 5000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই আমার চ্যানেলে, ঝটপট তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টাটা, গুড নাইট।